রসুলিহিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো যে কোরআন হাদিসের আলোকে ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে নিন। শিরোনামটা আমি দিয়েছি। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, কোরআনে পাকের মধ্যে সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সানুরহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আফাকের মধ্যে তার নিদর্শন দেখাবেন। এরকম আফাকটা কি? আফাকের মধ্যে চাঁদ, সূর্য এগুলো রয়েছে, আফাকের মধ্যে সৌরজগতে এগুলো রয়েছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ, সূর্যে সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক স্পষ্টভাবে চাঁদে প্রকাশ পেয়েছে। আজকে তো আরবির 14 তারিখ, আপনারা চাইলে জাহিরি চোখ দিয়েও দেখতে পারেন। আকাশের দিকে তাকাবেন, দেখবেন যে দেশে আকাশ স্পষ্ট ক্লিয়ার, সেখানে দেখা যাবে যে সরকার পাকের এই চেহারা মুবারকটা এরকম দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে জমিনে দাঁড়িয়ে। এটাই আল্লাহ পাক বলছেন যে আমি আমার নিদর্শন দেখাবো আফাকে, অর্থাৎ এই যে সৌরজগতে দেখাবো। আর ওয়াফি আনফুসিকুম, তোমাদের মধ্যেও দেখাবো। এমন না যে এই চেহারা মুবারকটা শুধু চাঁদে থাকবে, না, এটা হাজরে আসওয়াদে রয়েছে। জমিনে আমাদের কাছে কি আছে? হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদের মধ্যেও আল্লাহ পাক সরকার পাকের চেহারা মুবারক, শৈল মুবারক দেখিয়েছেন। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্ক, যতক্ষণ না পর্যন্ত এই সত্যটাকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত এই নিদর্শন আমি দেখিয়ে যাব। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে পাকের সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াত। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে চাঁদ এটা তো হলো একটি পাথর, হাজরে আসওয়াদ পাথর। এই পাথরের মধ্যে যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক স্পষ্টভাবে ফুটে উঠতে পারে, তাহলে তুমি ইনসান, তুমি তোমার কলবের মধ্যে, রুহের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক যদি না আনতে পারো, তাহলে তোমার থেকে তো চাঁদ, হাজরে আসওয়াদ, সূর্য এগুলোই উত্তম। আমরা যদি ইনসান হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক না আনতে পারি আমাদের ভেতরে, তাহলে তো এই চাঁদ, সূর্য, হাজরে আসওয়াদ দিয়ে আমাদের থেকে উত্তম হয়ে গেল। তারপরে হাদিস শরীফে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম হবে আমার নাম অনুযায়ী, আমার বাবার নাম অনুযায়ী তার বাবার নাম হবে, আমার মায়ের নাম অনুযায়ী তার মায়ের নাম হবে। এই যে অনুযায়ী, এই অনুযায়ী শব্দটা জরুরি। অনুযায়ী দ্বারা কি বোঝায়? যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম মুবারক রয়েছে। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের নাম হলো মুহাম্মদ, রূহ মুবারকের নাম হলো আহমদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লতিফা ইকফা মুবারকের নাম হলো হামিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লতিফায়ে আন্না মুবারকের নাম হলো মাহমুদ। 4টে নাম হয়ে গেল। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুযায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম হবে। এই হাদিস শরীফটা কেউ বুঝতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুরকে রেখেছেন, যিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি, যিনি এই হাদিস শরীফের কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো মানুষের কাছে তুলে ধরছেন। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের নাম আহমদ, এজন্য সরকার গওহর শাহী রেয়াজ আহমদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যে রেয়াজ আহমদ গওহর শাহী তার নাম না, গওহর শাহী হলো তার লকব বা উপাধি, এটা তার পূর্বপুরুষের নাম। এরকম একজন সরকার পাকের পূর্বপুরুষ একজন হলেন গওহর শাহ, ওই সূত্রে নাম হলো যে মানে নামের সাথে একটা উপাধি এসেছে গওহর শাহী, কিন্তু এটা সরকার পাকের আসল নাম না। সরকার পাকের জাতি নাম হলো রেয়াজ, কারণ সরকার পাক হলেন রেয়াজুল জান্নার মালিক, এজন্য সরকার পাকের জাতি নাম রেয়াজ আর হলো আহমদ, রেয়াজ আহমদ, এটা সরকার পাকের নাম মুবারক। এখন আপনি বলবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আমার নাম অনুযায়ী মোহাম্মদ, না, মোহাম্মদটা হবে না। কারণ যদি এরকম হয় যে কোনো এক ব্যক্তির ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, মোহাম্মদ তার নাম রেখেছে,
এই মোহাম্মদকে দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করালো, ওই মেয়ের নাম আমেনা। তাহলে এদের ঘরে একজন আর কি, যদি আর কি আব্দুল্লাহ আর কি, যে একজন ব্যক্তি, প্রথম থেকে বলি, একজন ব্যক্তির তার ঘরে ছেলে সন্তান হয়েছে, নাম রেখেছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে একটা মেয়ের সাথে বিয়ে করেছে, নাম হলো আমেনা। এই আমেনা আর আব্দুল্লাহর ঘরে যদি কোনো একটা ছেলে হয়, এই ছেলের নাম যদি মোহাম্মদ রাখে, তাহলে এই ছেলে কি ইমাম মেহেদী আলাইহিস সালাম হয়ে যাবে? নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, ওই সময় মিথ্যা নবীর দাবিদার উঠেছিল, দাবি করেছিল মিথ্যা নবীর। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের কি মিথ্যা দাবি কেউ করবে না? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো জানতেন না? অবশ্যই জানবেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত কাঁচা কাজ করবেন যে তিনি বলে দিবেন যে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা? এটা ভুল হাদিস, এটা সহি হাদিস না। সহি হাদিস হলো যে অনুযায়ী, এরকম ইউতবাকু, যে অনুযায়ী। আপনারা সার্চ দিবেন গুগলে, তাহলে পাবেন সঠিক শব্দটা। এই ইউতবাকু মানে অনুযায়ী, এটাই আর কি। তারপরে আরেকটি হাদিস শরীফ আছে যে মাকামে ইব্রাহিম আর রুকুনে ইয়ামিনের মাঝখান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামের জুহুর হবে, প্রকাশ হবে। এখন মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিম হলো যে কাবা ঘর 4 কর্নার রয়েছে, 4টা সাইড রয়েছে। একটি সাইডটা হলো যে ইয়ামেন দেশের দিকে মুখ করা, একটা কর্নার ইয়ামেন দেশের দিকে মুখ করা, সেই কর্নারটাকে বলা হয় মাকামে এরকম রুকুনে ইয়ামিন, সেই কর্নারটাকে বলা হয় কাবা ঘরের রুকনে ইয়ামিন। আর হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা কি? যেখানে দাঁড়িয়ে 2 রাকাত এরকম নফল নামাজ আদায় করা হয়। এই 2 জায়গার মাঝখান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামের জুহুর হবে। এই যে মাকামে ইব্রাহিম আর রুকুনে ইয়ামিন, এই দুইটির মাঝখানে কি রয়েছে? এই দুইটির মাঝখানে রয়েছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে হাজরে আসওয়াদ, এখানে আল্লাহ পাক সরকার পাক গহসা ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মোবারক দেখিয়ে দিয়েছেন, যাতে সবাই ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে পারে। এই যে হাদিস শরীফ, ইমাম মেহেদী আলাইহিস সালামের জুহুর হবে এই 2 জায়গার মাঝখান থেকে। এখন জুহুর হবে মানেটা কি? জুহুর হবে মানে হলো এটা না যে এখানের মাকামে ইব্রাহিম আর রুকুনে ইয়ামিনের মাঝখান থেকে একদিন কেউ দাঁড়াবে, দাঁড়িয়ে এসে বলবে যে আমি ইমাম মেহেদী, তোমরা আমাকে মানো, এটা না। জুহুরের অর্থ এটা না। জুহুরের অর্থ হলো প্রকাশ পাওয়া। অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালাম কে হবেন, কাকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, তাকে প্রকাশ করে দেবেন। আবার আরেকটি হাদিস শরীফে এসেছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম তোমাদের আশেপাশেই হবে, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি তোমাদেরকে বলবেন না, তোমরা কেউ তাকে চিনতে পারবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে এরকম প্রকাশ করে দেওয়া হবে, তাকে চিনিয়ে দেওয়া হবে। মুমিনরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে পারবে। এটা হাদিস শরীফে এসেছে। এখন কথা হলো যে সরকার পাক পাকিস্তানে এরকম তাশরিফ রেখেছিলেন, আর সরকার পাকের আশেপাশে অনেকে ছিল, সরকার পাকের কাছ থেকে জিকরা কলব নিয়েছিল, কিন্তু সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেউ চিনতে পারেনি। এটা তো সুফি মাস্টার সাইদ ইউনুস আল গহর হুজুরের কারাম যে তিনি আমাদেরকে সরকার পাক ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয়টা তুলে ধরেছেন, না হলে তো আমরাও অজ্ঞতার মধ্যে থাকতাম। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ পেল আর ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে পারেনি, ওই ব্যক্তি জাহিলের মৃত্যু মরেছে। অর্থাৎ ওই ব্যক্তি এমন অবস্থায় মরেছে যেন সে জাহেল। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই যে মাকামে ইব্রাহিম আর রুকুনে ইয়ামিনের মাঝখান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ হবে, এই দুইটির মাঝখানে হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদে ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, যাতে সবার কাছে ওই হাস্তে মুআজ্জম, ওই যে পবিত্র সত্তা, তিনি যাতে প্রকাশ পেয়ে যান, সবাই যাতে তাকে চিনতে পারে। এটাই হলো হাদিস শরীফের ব্যাখ্যা যে মাকামে ইব্রাহিম আর রুকুনে ইয়ামিনের মাঝখান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামের জুহুর হবে। জুহুর মানে কি? প্রকাশ হওয়া, তাকে সবাই চিনতে পারবে। আবার আরেকটি হাদিস শরীফে এসেছে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী যদি কোনো জামাত আসে, তাদের মধ্যেই ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন। এটা তো হাদিস শরীফ আমরা সবাই জানি। এখন সবাই অপেক্ষায় আছে খোরাসান থেকে এরকম কালো পতাকাবাহী জামাত বের হবে। কিন্তু আপনারা এটাও মনে রাখবেন যে পাকিস্তানও খোরাসানের একটি অংশ, আর সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তাশরিফ রেখেছেন পাকিস্তানে। তাহলে তো এই হাদিস শরীফটাও মিলে যায়। আরো মিলবে, আরো মিলবে। সেটা হলো যে কালো পতাকাবাহী জামাত, এখানে বলতে কি আমরা মনে রাখবো যে হাদিস শরীফটা হলো ইশারা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা দিয়েছেন, এরকম তাসবিহ দিয়েছেন, তুলনা দিয়েছেন। যেমন বলা হয় যে তুমি চাঁদের মতো সুন্দর, এর মানে তুমি কি চাঁদ? না, এর মানে তুমি চাঁদ না, চাঁদের মতো সুন্দর। চাঁদের সাথে তাকে তাসবিহ দেওয়া হয়েছে, তুলনা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এটা হাদিস শরীফের একটা তাসবিহ আছে, তুলনা আছে। সেটা কি? সেটা হলো যে কালো পতাকাবাহী জামাত যে আসবে, এটা দ্বারা হলো হাতে কালো পতাকা নিয়ে আসবে এটা না, অর্থাৎ তাদের কলবের দিকে ইশারা, কলবটা কালো থাকবে। অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামের যারা অনুসারী থাকবে এরা পুরোপুরি একবারে নূর আলা নূর হয়ে যাবে না, তাদের কলব এরকম একটু কালো থাকবে। অর্থাৎ তাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির থাকবে, জিকিরের নূর থাকবে। আস্তে আস্তে তারা পবিত্রতার দিকে আসবে, তাদের কলব আলোকিত হতে থাকবে। এই যে কালো পতাকাওয়ালা অর্থাৎ কালো কলবওয়ালা, এরকম তারা আবার তাদের কলবে নূর থাকবে, আবার অন্যায় হয়ে যাবে, এরকম আবার নূর আসবে। এই যে আস্তে আস্তে পবিত্রতার দিকে তাদের কলব আসতে থাকবে। এখানে যে কালো পতাকা দ্বারা, কালো পতাকা জাহিরি পতাকা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো যে কলবের দিকে। অর্থাৎ এমন ব্যক্তি যাদের কলব থাকবে কালো, কিন্তু তারা ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রচার করবে। যেমন আমরা যারা আলরার প্ল্যাটফর্ম থেকে যুক্ত রয়েছি, তারা আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে সবাইকে বলছি, জানাচ্ছি যে চাঁদ সূর্য হাজরে আসওয়াদে আল্লাহ পাক ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মোবারক দেখিয়েছেন, যাতে পুরো কায়নাত ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে নিতে পারে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব দিয়েছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের পদ দিয়েছেন, এই হাস্তি মুআজ্জামকে যাতে সবাই চিনতে পারে। এটা হয়ে গেল আর কি খোরাসান থেকে কালো পতাকার ব্যাখ্যা। তারপরে আরেকটি হাদিস শরীফ আছে যে তাবারানি কিতাবের মধ্যে, যে ইমাম মেহেদী আলাইহিস সালামের কপাল মুবারক হবে চওড়া। আমরা দেখি সরকার পাকের ওই জলওয়ায় মুবারক, ওই চেহারা মুবারক, যে সরকার পাক তিনি গাল মুবারকে হাত দিয়ে রয়েছেন, হাতে রাডো ঘড়ি, ওই ছবি মুবারকটা একটু খেয়াল করি, সরকার পাকের কপাল মুবারকটা চওড়া। তারপরে হলো হাদিস শরীফে এসেছে নাক হবে এরকম লম্বা, সরকার পাকের নাক মুবারকটাও লম্বা। এরপরে এসেছে যে চেহারা মুবারক হবে উজ্জ্বল, সরকার পাকের ওই চেহারা মুবারকটা দেখি। তারপরে হলো গালের মধ্যে এরকম চিহ্ন থাকবে, সরকার পাকের এরকম যে হাত দিয়ে আছেন গালের মধ্যে, গাল মুবারকের মধ্যে, সেখানেও গাল মুবারকের তিল রয়েছে। তাহলে তো এই হাদিস শরীফটাও সরকার পাক ঘোষ ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিলে যায়। তারপরে আরেকটি হাদিস শরীফ হলো যে আল গাইবা কিতাবে ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম তিনি লিখেছেন, আল গাইবা কিতাবের মধ্যে যিনি ইমাম মেহেদী আলাইসাল্লাম হবেন, তার চেহারা মুবারক আল্লাহ পাক এরকম, তার চেহারা মুবারক চাঁদে ফুটে উঠবে, এরকম যে ইয়াতলু ওয়াজহু ফিল কমার, কমার মানে চাঁদ, ইয়াদ ওয়াজহু মানে চেহারা মুবারক, ইয়াতলু মানে তুলু হবে, উদিত হবে। এরকম যে উদিত হওয়া কি, সূর্য উদিত হয়, আমরা সূর্যকে জাহিরি চোখ দ্বারা দেখতে পারি। ঠিক একইভাবে ইয়াতলু যে উদিত হবে, ইয়াতলু এই যে উদিত হবে, উদিত হয়েছে, ভেসে উঠেছে, ওয়াজহু চেহারা মুবারক কোথায়, ফিল কমার এই যে চাঁদের মধ্যে, এই যে চাঁদের মধ্যে ফুটে উঠেছে সরকার পাকে চেহারা মুবারক আমরা দেখতে পাচ্ছি। এটা আল গাইবা কিতাবে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি রিওয়ায়াত করেছেন। তারপরে সুফি মাস্টার সাইদি উনসাল গৌর হুজুর বলেন যে কোরআনে যে 17 নম্বর সূরা সূরা ইসরা, সূরা বানী ইসরাইল, এখানে 80 নম্বর আয়াতে, সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন দোয়া করার জন্য, যে ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানুন নাসির। আমরা তো জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হাদিসে কুদসি, লাউলাকা লামা খলাকাল আফলাক, এরকম যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে এই আফলাক, এই দুনিয়া, এই যে আলামিন কোনো কিছুই আমি বানাতাম না। এই যে যত আলামিন আছে, আলামে নাসুত, মালকুত, জাবারুত, লাহুত, হাহুয়াত, আনকাবুত, ওয়াহদাত, আহদিয়াত, যত জগৎ রয়েছে সমস্ত জগৎ আল্লাহ পাক বানিয়েছেন একটা উদ্দেশ্যে। সেটা কি উদ্দেশ্য? হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দোয়া করানো শিখাচ্ছেন যে ওয়াজআললি আমার জন্য বানান, আমার জন্য পাঠান কি মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে কি সুলতানুন নাসির। এই যে সুলতান মানে কি এরকম যে ক্ষমতাধর, নাসির সাহায্যকারী, অর্থাৎ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যকারী হিসেবে ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠানোর জন্য দোয়া করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দোয়াটার পরামর্শ কে দিচ্ছেন, দোয়াটা কে শিখিয়ে দিচ্ছেন? দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন। এইভাবে মাশওয়ারা দিচ্ছেন হুজুর পাককে যে হে আমার হাবিব, আপনি এভাবে আমার কাছে দোয়া করেন, দেব তো আমিই, আপনাকে আমি সাহায্য করি, সুলতানুন নাসিরা, যে ক্ষমতাধর সাহায্য আপনাকে দেব, কিন্তু আপনি এভাবে দোয়া করেন, আমার কাছে চান। এভাবে হুজুর পাক যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সাহায্য করার জন্য আল্লাহ পাক সরকার পাককে দুনিয়াতে পাঠিয়েছেন। এটার রেফারেন্স আরো পাবেন আপনি সূরা নাসরের মধ্যে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা যখন, ইজা যখন, জাআ আসবে, কি আসবে? নাসরুল্লাহি আল্লাহ তাআলার সাহায্য, যখন আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলাকে সাহায্য করনেওয়ালা যখন জমিনে আসবেন, ওয়াল ফাত, তখন কি হবে? এরকম ফাত হবে, বিজয় হবে, অর্থাৎ আল্লাহ তাআলার নাম পুরো কায়নাতের মধ্যে গুঞ্জবে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে সবার। ওয়া আর রাআইতা, আপনি দেখবেন, রাআইতান নাসা, ওয়া রাআইতান নাসা, এরকম ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। আপনি দেখবেন মানুষ, নাস মানে মানুষ, এই মানুষ দলে দলে যে আপনার দ্বীনে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। আফওয়াজা মানে দলে দলে। পরবর্তীতে এরকম যখন হবে, ওই যে যিনি সাহায্য করার জন্য আসবেন, আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করার জন্য আসবেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তখন তার প্রশংসা বর্ণনা করবেন। আপনি যখন সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রশংসা করবেন, তখন কেউ যদি বাধা দেয়, বলবেন কোরআনে পাকের মধ্যেই আছে সরকার পাকের প্রশংসা করার জন্য, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ওয়াস্তাগফির, আর ক্ষমা চাইতে হবে, এরকম। তারপরে হাদিস শরীফে এসেছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গায়েব হয়ে যাবেন, গায়বাতে যাবেন। সুফি মাস্টার সাইদি উনুসাল গহর হুজুর বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আপনারা চিনতে পারছেন না, এর মূল কারণটা হলো আপনারা সুন্নিরা কিছু হাদিস নিয়েছেন, শিয়ারা কিছু হাদিস নিয়েছেন, আহলে হাদিসরা কিছু হাদিস নিয়েছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে, বেলবিরা কিছু হাদিস নিয়েছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য, এরকম এক এক ফিরকা এক এক হাদিস নিয়ে রেখেছে, সবাই একমোট করে হাদিস নিয়ে রেখেছে। উচিত হলো ইমাম মেহেদী আলাইহিস সালামকে চেনার জন্য সবার হাদিসকে একত্রিত করতে হবে, তখন ওই হাদিসগুলোর আলোকে খুঁজতে হবে ইমাম মেহেদী আলাইহিস সালামকে। যেমন যে হাদিস শরীফে, এই হাদিস শরীফটা শিয়ারা বর্ণনা করেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গায়বাতে যাবেন, এটা রেফারেন্স আপনি কোরআনে পাকের মধ্যেও পাবেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গায়বাতে যাবেন। এটা হলো যে সূরা তাকওয়ির 81 নম্বর সূরার 15 থেকে 18 নম্বর আয়াত। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে সূরা তাকওয়িরে 81 নম্বর সূরার 15 নম্বর আয়াত হলো যে ফালা উকসিমু বিল খুন্নাসি। পরের আয়াত হলো, এই আয়াতের অর্থটা হলো যে আমি কসম করছি পশ্চাৎ প্রসারী নক্ষত্রের। পরের অংশ হলো আল জাওয়ারিল কুন্নাস, যা চলমান অদৃশ্য। পরের অংশটা, পরের আয়াত হলো ওয়াল্লাইলি ইজা আসআসা, আর কসম রাতের যখন তা বিদায় নেয়। এই যে কসম রাতের যখন তা বিদায় নেয় দ্বারা কি, অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ হয়ে যাবে। আর এই নক্ষত্রটা কি, যে নক্ষত্রের কসম আল্লাহ পাক খাচ্ছেন, সেই নক্ষত্রটা হলো সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের একটি বাতিনি উজুদ, ভেতরের একটি মাখলুক, সরকার পাকের একটি বাতিনি মাখলুক, যেটা অল্প সময়ের জন্য দেখা যায়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে স্বাভাবিকভাবে নক্ষত্র তারকা এটা তো একটি মাত্র আলো জ্বলে থাকে, নিভে যায়, কিন্তু এই যে খাস মাখলুক সরকার পাকের যে নক্ষত্রের কসম আল্লাহ পাক খাচ্ছেন, এই নক্ষত্রের সিফত গুণাবলী হলো কখনো এই নক্ষত্র দ্বারা লাল আলোক রশ্মি বের হয়, কখনো নীল আলোক রশ্মি বের হয়, কখনো হলুদ আলোক রশ্মি বের হয়, কখনো এরকম যে এক এক রকম আলোক রশ্মি বের হয়। আর যখন এই আলোক রশ্মিটা বের হয় এই নক্ষত্র থেকে, তখন এটি পুরো চাঁদকে আলো দ্বারা ঘিরে ফেলে। এটা হলো সরকার পাকের বুক মুবারকের একটি মাখলুক। আর এটি কখনো কখনো
উদিত হয়, আবার কখনো কখনো এরকম স্পষ্ট প্রকাশ পায়। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটা আবার যখন রাত চলে যায়, এরকম যখন আবার দিন এসে পড়ে, অর্থাৎ কি দিন পরের আয়াতে হলো যে ওয়াস সুবহি, সুবহন মানে কি দিন, এরকম ইজা ইজা তানাফাসা, যে কসম ওই প্রভাতের যা আগমন করে, অর্থাৎ কি যে দিনের কসম খাচ্ছেন, অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়বাতের যুগ শেষ, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জুহুর হবেন, জাহিরে সবাই দেখতে পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামকে। এটা হলো কোরআনের আয়াত রেফারেন্স, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন। তারপরে হাদিস শরীফে এসেছে, আপনারা খেয়াল করে দেখবেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের এক একটি চেহারা মুবারক এক এক রকম। এর কারণ কি? এটা রেফারেন্স আপনি কোরআনে পাবেন। সূরা 55 নম্বর সূরা, সূরা রহমানের 29 নম্বর আয়াত, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, অর্থাৎ যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান মানে কি, যে কুল্লা ইয়াউমিন সব সময়, এরকম যে প্রতিদিন তিনি নতুন শানে নতুন জালওয়ায় প্রকাশিত হন, তিনি নতুন জালওয়ায় এরকম তাশরিফ রাখেন প্রতিদিন। এখন আপনি যদি বলেন যে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা হচ্ছে, আমি বলবো ভুল। কি কারণে ভুল? এটার ব্যাখ্যা সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইয়াউমুনটা কি, ইয়াউমুন মানে দিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় আছেন সে জায়গায় কি দিন হয়, রাত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন আর রাতের মুহতাজ, সময়ের মুহতাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন রাত এগুলো চাঁদ সূর্যের মুহতাজ না, এগুলো আমাদের জন্য, আলামে নাসুতের জন্য, সৌরজগতের জন্য। এখানে যে দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বোঝানো হচ্ছে না। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখানে যে কথাটা বলা হচ্ছে যে ইয়াউমুন দ্বারা উদ্দেশ্যটা কি, ইয়াউমুন দ্বারা উদ্দেশ্য হলো দিন রাতের, এটা আমাদের প্ল্যাটফর্মের সাথে মানে আমাদের প্ল্যানেটের সাথে সম্পর্ক দিন রাতের। এই আমাদের প্ল্যানেট যেটা সূর্য চাঁদের কারণেই দিন আর আলো হয়ে থাকে। এখন কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শব্দ নিজের জন্য কিভাবে ব্যবহার করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই সময়কাল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন মানে হলো যে এমন একটি সময়কাল যখন তার একটি গুণ বৈশিষ্ট্য অটুট থাকে, আর সেই মুহূর্তেই তার আরেকটি গুণ বা বৈশিষ্ট্যের প্রকাশ কার্যকর হতে শুরু করে, সেটাকেই ইয়াউমুন বলা হয়েছে। এটাই আল্লাহ পাক বলছেন যে নতুন শানে তিনি জালওয়াগার হন, এরকম তিনি তার নতুন শানে যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, নতুন শানে তিনি প্রকাশিত হন। এজন্য আপনি দেখবেন যে সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের একটি ছবি মুবারক আরেকটি ছবি মুবারকের সাথে মিলে না। এটা রেফারেন্স তো আল্লাহ পাক কোরআনে পাকে বলে দিয়েছেন, সরকার পাক তিনি নতুন শানে প্রকাশিত হবেন, এক এক দিন এক এক রকম শানে জালওয়াগার তিনি হবেন। তারপরে আরেকটি হাদিস শরীফ বলি, যে হাদিস শরীফে আছে যে ইমাম মেহেদী আলাইহিস সালামের ছেলে ইমাম মেহেদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করবে, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন, যে এটা তো হাদিস শরীফ। এখন কথা হলো শিয়ারা বলে থাকেন যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের ছেলে নাকি ইমাম মেহেদী আলাইহিস সালাম, তাহলে তো এটা ভুল হয়ে যাবে, তাহলে তো এই হাদিস শরীফের সাথে মিলে না। আবার যে আমরা জানি যে সরকার পাক ঘোষাই ইমাম মেহেদী আলাইহিস সালামের যে বড় ছেলে এরকম বাবর, সে কি করেছিল, সে সরকার পাক ঘোষাই ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথায় পিস্তল ধরেছিল, এরকম পিস্তল ধরেছিল, এটা সবাই জানে, পত্রিকায়ও এসেছিল। সরকার পাক ঘোষাই ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন যে আমি আমার বড় ছেলেকে ত্যায্যপুত্র করে দিয়েছি। পাকিস্তানে লাখো মানুষ আছে যারা এই ঘটনাকে জানে যে সরকার পাকের বড় ছেলে সরকার পাকের মাথায় পিস্তল ধরেছিল, তাহলে তো এই হাদিস শরীফটাও মিলে যায়। হাদিস শরীফটা কি, ইমাম মেহেদী আলাইহিস সালামের ছেলে ইমাম মেহেদী আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করবে, এটাও সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিলে যায়। তারপর আরেকটি হাদিস শরীফ হলো যে ইমাম মেহেদী আলাইহিস সালামের ঘরের লোকজন ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরোধিতা করবে। এই হাদিস অনুযায়ী তো শিয়ারা বলে থাকে যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের ছেলে নাকি ইমাম মেহেদী আলাইহিস সালাম, তাহলে কি ইমাম হাসান আসকারী রহমতুল্লাহ আলাইহি তার ছেলের বিরোধিতা করবেন? তাহলে তো শিয়াদের মতবাদের সাথে, শিয়াদের আকীদার সাথে তো এই হাদিস শরীফের এটা বিরোধিতা হয়ে গেল। এই হাদিস শরীফটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের ঘরের লোক
ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরোধিতা করবে। এখন আমরা দেখি সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের জীবনীর সাথে সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের যে ভাই, ছেলে, সন্তান সবাই সরকার পাকের বিরোধিতা করেছে। যেটা শুনলাম যে বড় ছেলে মাথায় পিস্তল ধরেছে, এমনকি সরকার পাকের যে ওয়াইফ বিবি, যে আমিনা বিবি, তিনিও সরকার পাকের বিরোধিতা করেছেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফটাও সরকার পাকের সাথে মিলে যায় যে ইমাম মেহেদী আলাইহিস সালামের ঘরের লোক ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরোধিতা করবে। এই যে কোরআন হাদিসের আলোকে সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় সুফি মাস্টার সাইদ ইউনুস আল গহর হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন। তারপরে আরেকটি আয়াত আছে কোরআনে পাকের মধ্যে সূরা রহমানের মধ্যে, যে আচ্ছা এটা পরে বলছি মনে আসলে, যে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে লিকুল্লিশ, যে সবকিছু আমি এক ইমামের মধ্যে জমা করে রেখেছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালামের লতিফায়ে কলব, তারপরে এরকম যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে লতিফায়ে রুহের তালিম ছিল, মুসা আলাইহিস সালামের কাছে লতিফায়ে সিররি, এটার যেই ফয়েজ, এই লতিফায়ে সিররি, ঈসা আলাইহিস সালামের কাছে লতিফায়ে খফি, এটার যে ফয়েজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লতিফায়ে ইকফা মুবারক, এগুলো সবকিছু এখন কোথায়? সবকিছু সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আর এটা রেখে দিয়ে আল্লাহ পাক বলছেন যে যে সবকিছু আমি এক ইমামের মধ্যে জমা করে দিয়েছি। লিকুল্লি শাইইন, এরকম যে সবকিছু আমি এক ইমামের মধ্যে জমা করে দিয়েছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, এক ইমামের মধ্যে সব জমা করে দিয়েছি। এজন্য সরকার পাক কাউকে জিকিরে কলব দিলে জিকিরে কলব চলে যায়, চালু হয়ে যায়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আর পরামর্শ নিতে হয় না। কারণ কি? কারণ বাবা আদম আলাইহিস সালামের কলব এখন সরকার পাকের মধ্যে। সরকার পাক তো রিয়াজুল জান্নার মালিক, সরকার পাকের তো কোনো লতিফা নেই, আর রিয়াজুল জান্নায় কোনো লতিফা টতিফা এগুলো কিছু নেই। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন যে সূরা রহমানের মধ্যে যে একটি আয়াত আছে যে তোমরা এরকম সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সবকিছুই ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার মহামহিয়ান রবের চেহারাটাই বাকি থাকবে, ধ্বংস হবে না। এটা সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা কোন চেহারা মুবারকের জন্য? এটা হলো সূর্যের মধ্যে যে চেহারা মুবারক রয়েছে, সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যে চেহারা মুবারক সূর্যে রয়েছে, সেটার সম্পর্কে আল্লাহ পাক এটা বলছেন। চাঁদের মধ্যে যেই ছবি মুবারক রয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালামের, কিয়ামতের আগে, যখন কিয়ামত হবে এর আগে চাঁদের যেই ছবি মুবারকটা রয়েছে, সেই ছবি মুবারকটা আল্লাহ পাক তুলে নেবেন চাঁদ থেকে। তুলে নেওয়ার পরে চাঁদ ধ্বংস হয়ে যাবে, সবকিছু পুরো কায়নাত ধ্বংস হয়ে যাবে, কিন্তু সূর্য ধ্বংস হবে না। এই কারণে তো আপনি হাদিস শরীফে পড়েছেন, জেনেছেন যে কিয়ামত যখন হবে সূর্য আমাদের মাথার, কোন রেওয়ায়েতে এসেছে 1 হাত উপরে থাকবে মাথার, কোন রেওয়ায়েতে এসেছে মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য। সূর্যটা ধ্বংস হবে না। আর সূর্যের মধ্যে তো সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক রয়েছে, সেটাই আল্লাহ পাক কোরআনে বলছেন যে কুল্লু, যে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু তোমার মহামহিয়ান রবের চেহারাটাই ধ্বংস হবে না, থেকে যাবে। তারপরে আবার বুখারী শরীফের হাদিস, সুনানে আবু দাউদেরও হাদিস, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা, 14 তারিখ রাত্রে, আজকে তো আরবির 14 তারিখ, আপনারা দেখবেন চাঁদের মধ্যে ফুল মুন, মুনলিট নাইট, সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখা যাচ্ছে। সাহাবীদেরকে নিয়ে 14 তারিখের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফ বর্ণনা করেছেন যে ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, সাতারাউনা, ভবিষ্যতে দেখবে, রব্বাকুম, তোমাদের রবকে, কামা তারাউনা হাযাল কমারা, যেভাবে তোমরা এই চাঁদকে দেখছো, ওয়ালা তাদুম্মুহু ফি রুয়াতিহি, আর এই তোমাদের রবের চেহারাকে দেখতে কোনো অসুবিধা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ, এটা আপনারা আমার পিন পোস্টে পেয়ে যাবেন, রেফারেন্স দেওয়া আছে, আমার পিন পোস্ট দেখলেই আপনারা পেয়ে যাবেন। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন যে তোমরা তোমাদের রবকে দেখতে পারবে ভবিষ্যতে। আবার আল্লাহ পাকও বলছেন
সূরা রহমানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমার রবের চেহারাটাই থেকে যাবে। তাহলে সরকার পাক গহশায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেউ যদি ভালোবেসে মহব্বত করে রব বলে দেন, তাহলেও কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ পাক শিখেছেন রব বলতে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রব বলেছেন সরকার গহশায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামকে। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় কোরআন হাদিসের আলোকে। আপনাদের কাছে যদি আলোচনাটা ভালো লেগে থাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, কারণ এখন সরকার গহশায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের এখন যুগ। ইমাম মেহেদী আলাইহিস সালাম ছাড়া বর্তমানে পৃথিবীতে কেউ আপনাকে ফয়েজ দিতে পারবেন না, দন্তন্য আকার না, কেউ ফয়েজ দিতে পারবেন না। এজন্য ইমাম মেহেদী আলাইহিস সালামের কদমে যাতে আমরা এসে পড়ি, ইমাম মেহেদী আলাইহিস সালামের পায়ে যাতে আশ্রয় নেই, এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলা চাঁদ সূর্যে হাজরে আসওয়াদে ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখিয়েছেন, যাতে আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে, ইমাম মেহেদী আলাইহিস সালামের থেকে ফয়েজ নিয়ে যাতে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক করতে পারি। ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন আল্লাহ সুবহানাহু তাআলা আর বান্দার উসিলা, যে আমাদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করাচ্ছেন, আমাদের মৃত কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করাচ্ছেন, আমাদের ঘুমন্ত রুহকে ইয়া আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করাচ্ছেন, যাতে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। প্রত্যেকটা কলব যাতে এরকম আল্লাহ তাআলার আরশ হয়ে যায়। যেমন হাদিস শরীফে এসেছে কলবুল মুমিনিন আরশুল্লাহ, কলবুল মুমিনিন বাইতুর রব। আমাদের কলবকে আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার ঘর বানানোর জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম তাশরিফ রেখেছেন। এখন যদি আমরা সরকার গহশায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে যুক্ত হতে পারি, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ দেব, ক্যাপিটাল লেটারে লিখবো ALRA স্পেস দিয়ে টিভি, আলরা টিভির আলোচনা শুনবো। এখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর, তিনি কুরআন হাদিস শরীফের আলোকে ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় সবার কাছে তুলে ধরছেন। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে আলোচনা শুরু হয়, সকাল প্রায় 6টা পর্যন্ত লাইভ মাহফিলে ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর আলোচনা করে থাকেন। তো এই আলোচনাটা ভালো লাগলে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।